পুরুষ অথবা মহিলাদের জন্য হাতে আংটি পরিধান করার বিধান কি? প্রাণপ্রিয় দেশবাসী, পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। মুসলিম শরীফের 5385 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবীর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হলেন। তেনার হাতে একটি স্বর্ণের আংটি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে রাগান্বিত হলেন। ফানাযাহু ওয়া তারাহাহু, সেটি খুলে ফেলে দিলেন এবং বললেন, ক্বালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলুহা ফি ইয়াদি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেহ জাহান্নামের প্রজ্বলিত জাহান্নামের জ্বলন্ত অলংকার সংগ্রহ করে এবং তা আবার হাতে উঠিয়ে দেয়। এরপরে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে ওই সাহাবীকে ওই আংটিটা দেওয়া অন্য সাহাবীরা দিতে চাচ্ছিলেন, কোনোভাবেই তিনি মৌত পর্যন্ত আর স্বর্ণের আংটি ব্যবহার করেননি বা গ্রহণ করেননি। এবং স্বর্ণ বাদ দিয়ে এরপরে রূপার আংটি জায়েজ আছে শর্ত সাপেক্ষে। রূপা বাদ দিয়ে অন্য যে কোনো আংটি হোক না কেন পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ নেই। তিরমিজি শরীফের হাদিস 1785 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 4223 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 5195 নম্বর হাদিসে বর্ণিত আছে। বুরাইদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। তেনার হাতে একটি লোহার আংটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, মা লিয়া আরা আলাইকা হিয়াতা আহলিন নার, আমার কি হলো যে তোমার মধ্যে আমি জাহান্নামীদের পোশাক অলংকার দেখতে পারছি। এরপরে সাহাবী ওটা খুলে ফেলে দেন। এরপরে ওই সাহাবী আবার পিতলের একটি আংটি পরিধান করে রসুলের দরবারে উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লিয়া আজিদু মিনকা রিহাল আসনাম, আমার কি হলো যে আমি তোমার মধ্যে মূর্তির গন্ধ পাচ্ছি। তো আসলেই মূর্তি বানানো হয় পিতল দিয়ে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির গন্ধের কথা বলেছেন। তো এরপরে ওই সাহাবী ওটা খুলে ফেলে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন আইয়ি শাইইন আত্তাখিযুহু, আংটি যদি আমি ব্যবহার করতে চাই তাহলে কোন ধরনের কি জিনিস দিয়ে বানিয়ে সে আংটি ব্যবহার করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাখিযুহু মিন ওয়ারিকিন, তুমি এটা পিতলের অর্থাৎ রূপার আংটি ব্যবহার করবে, রূপার দ্বারা বানিয়ে ব্যবহার করতে পারবে। ওয়ালা তুতিম্মাহু মিসকালান, আরেকটা শর্ত হচ্ছে 1 মিসকালের অধিক হওয়া যাবে না। 1 মিসকাল মানে, তাহলে এখান থেকে বোঝা গেল যে সোনার বা রূপা, সোনা এবং অন্য যত ধাতু আংটি হয় সবগুলোই নিষেধ। একটা জিনিসের সঙ্গে আংটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিলেন, তা হচ্ছে রূপার আংটি ব্যবহার করা যাবে, আর কোনো আংটি ব্যবহার করা যাবে না। এবং সেই রূপার আংটি পুরুষের জন্য এইটা 1 মিসকালের বেশি হওয়া যাবে না। 1 মিসকাল এটা এক পরিমাণ, এটা হচ্ছে 4 গ্রাম 374 মিলিগ্রাম, এর অতিরিক্ত হওয়া যাবে না। এই পরিমাণের দ্বারা রূপার আংটি পুরুষ মানুষ ব্যবহার করতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি ব্যবহার করেছেন, এ ব্যাপারেও প্রসিদ্ধ হাদিস রয়েছে। বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 5887 নম্বর হাদিসে বর্ণিত আছে এবং মুসলিম শরীফের 5369 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ইত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিন ফিজ্জাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা
রূপার খাতামান মিন ওয়ারিকিন, রূপার একটি আংটি গ্রহণ করেছিলেন। ওয়াকানা ফি ইয়াদিহি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে যায়। হাত্তা ওয়াকা ফি বি'রি আরিসিন, এরপরে এটি মদিনার একটা প্রসিদ্ধ কূপ বীরে আরিস, সেই কূপের মধ্যে সেটা পড়ে যায়। ওয়ামাকসুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং তার মধ্যে অঙ্কিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল। তো এই হাদিস থেকে প্রমাণ যে রূপার আংটি পুরুষ মানুষ ব্যবহার করতে পারবে। পূর্বের হাদিস যেটা বুরাইদাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটার একটা পরিমাণ বলা হয়েছে যে 4 গ্রাম 374 মিলিগ্রাম, এর কম হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এই হাদিসটা, এই যে পরিমাণটা 1 মিসকলের পরিমাণ যেটা বলা হয়েছে, এর উপরে যেন না যায়, এই হাদিসের ব্যাপারে অনেকরাই একটু মন্তব্য করেছেন, কিন্তু করলেও গ্রহণযোগ্য মত অনুযায়ী এই হাদিসটা হাসান পর্যায়ের সহিহ। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তেনার গ্রন্থ তাখরিজু মিশকাতিল মাসাবি, এই গ্রন্থের মধ্যে এই হাদিসটাকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন, এবং আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তেনার কিতাব আল জামিউস সগীরের মধ্যে হাদিসটাকে সহিহ হাসান বলেছেন। এবং আল জামিউস সগীরের শারেহ আল্লামা মুনাবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। আর ইবনে হিব্বান সহিহ বলাটা এটা হাদিসের একটা বড় ধরনের শুদ্ধতার বিষয়। এবং এই হাদিসটা যে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আবু দাউদ শরীফের 4323 নম্বর হাদিসে যে বর্ণিত রয়েছে, ওই হাদিসটা বর্ণনা করে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুকুত অবলম্বন করেছেন, অর্থাৎ নীরবতা অবলম্বন করেছেন, কোনো হাদিসের মান বর্ণনা করেনি। আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কোনো হাদিস বর্ণনা করার পর চুপ থাকাটা এটা গ্রহণযোগ্যতার মানদণ্ড। কেন, উনি হাদিসের মধ্যে কিল ও কাল থাকবে, কথা থাকবে, হাদিস অগ্রহণযোগ্য হবে, আর উনি চুপ থাকবে, এমনটি হতে পারে না। তো আশা করি বুঝতে পেরেছেন, পুরুষের জন্য শুধুমাত্র রূপার আংটি যেটা পরিমাণ হচ্ছে 4 গ্রাম 374 মিলিগ্রাম, এর অধিক না হওয়া, এবং মহিলাদের জন্য সোনা রূপা এই 2 ধরনের আংটি ব্যবহার করতে পারবে। সেটার আবার পরিমাণ কোনো নেই, রূপা সোনা রূপা তেনারা ব্যাপকভাবে ব্যবহার করতে পারে, এতে কোনো সমস্যা নেই। সোনা রূপা বাদ দিয়ে অন্য কোনো ধাতুর আংটি মহিলারাও ব্যবহার করতে পারবে না। আমাদের সমাজে আজকে এই আংটি ব্যবহারটা একদম অসচেতনতার সাথে ব্যবহার করে যাচ্ছে। নামাজি, গায়রে নামাজি এবং ফ্যাশন হিসাবে সবাই এটাকে গ্রহণ করছে। আসলে কথা হচ্ছে যে ইসলাম সব বিষয়ে আছে, আমাদেরকে ইসলামকে ফলো করেই প্রতিটা জিনিস ব্যবহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন।